নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 10টা। এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। রান্নাবান্না সব হয়েই গেছে। আজকে যেহেতু আমরা খাচ্ছি না বাড়িতে, মা আর বাপিই খাবে, তাই সকাল সকাল মা রান্নাটাও মিটিয়ে নিয়েছে। আসলে আজকে আমরা যাবো হচ্ছে আমার ঠাকুমার দিদির বাড়ি। তো আমার ঠাকুমা তো অনেকদিন আগেই মারা গেছে, কিন্তু ঠাকুমার দিদি এখনও পর্যন্ত বেঁচে আছেন। তো সত্যি খুব ভালো লাগে ওদের বাড়িতে গেলে। আর ঠাকুমার দিদিকে দেখলে না ঠাকুমার কথা মনে পড়ে যায়। আর আজকের ওয়েদার তো সকাল থেকে প্রচণ্ড খারাপ, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, রোদ্দুরের তো নামই নেই। কিন্তু যেহেতু যাবো বলেছি, যেতে তো হবেই। তবে যেতে খুব একটা অসুবিধা হবে না, যেহেতু কাছেই, আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে, তাই যেতে খুব একটা অসুবিধা হবে না। যদি বৃষ্টি পড়ে, বৃষ্টি থামলে তখনই বেরোবো। অনেকদিন ধরেই ওরা বলছে যাওয়ার কথা, কিন্তু সময়ই হয়ে উঠছিল না। আজকে যেহেতু ছুটির দিন, তাই ঠিক করলাম যে আজকেই যাব। ঘরের কাজও আমার মোটামুটি হয়ে গেছে, তো এবার স্নান সেরে যাবো রেডি হতে। ভিডিওটি কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মায়ের থেকে এই শাড়িটা নিয়ে এলাম। আসলে মাকে বলেইছিলাম যে হালকার ওপর একটা শাড়ি দেবে, তো মা এই শাড়িটা দিয়েছে। অরেঞ্জ আর ব্ল্যাকের কম্বিনেশন, এটা একদমই হালকা শাড়ি। তো এর সাথে আমি ব্লাউজ নিয়ে এসেছি, বাটারের ব্লাউজ। এটাও অরেঞ্জ কালারেরই, একদম শাড়ির সাথে ম্যাচ করে। আর বাটারের ব্লাউজগুলো তো খুব সফট হয়, তাই পরলে খুব একটা কষ্ট হবে না। যেহেতু কোনো অকেশন নেই, এমনি ঘুরতে যাব আমরা, তো তাই আজকে কিন্তু বেশি গয়না পরবো না, সিম্পলের ওপরেই সাজবো একদম। তো এই শাখা বাঁধানোটা পরবো, তার সাথে একদম হালকা পলাটা পরবো, যেহেতু শাখা বাঁধানোটা অনেক গর্জিয়াস। আর এই সিম্পল ছোট্ট মাছের কানেরটা পরবো। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। শাড়িটা আমি কোনো রকমে পরেই নিচে চলে এলাম মায়ের কাছে, কারণ একা একা শাড়িটা পরা আমার পক্ষে সম্ভব হয়নি। তো দেখো মা আমার কুচিটা ধরে দিচ্ছে, আঁচলটাও করতে পারিনি, তো কুচিটা ধরার পর আঁচলটাও ঠিক করে দেবে। মা নিজে যেমন খুব সুন্দর করে শাড়ি পরে, আমাকেও খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। আমি আগেও অনেকবার শাড়ি পরার ট্রাই করেছি, তবে আমারটা আমার নিজেরই খুব একটা ভালো লাগেনি। তাই মায়ের কাছেই যখন কোথাও যাই, তো মায়ের কাছেই চলে আসি। মা আগে আমাকে শাড়িটা পরিয়ে দেয়, তারপর যখন দুজনে একসাথে কোথাও যাই, তো তারপর মা নিজে রেডি হয়, আমাকে আগে ছেড়ে দেয়, তারপর মা নিজে রেডি হয়। তো আমার শাড়ি পরা তো কমপ্লিট, এবার গয়নাগাটিগুলো পরে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। সিম্পলের উপর এই চেনটাই মা পরিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি একদমই রেডি হয়ে গেছি, গয়নাও কিন্তু হালকা পরে নিয়েছি। আর মেকআপ তো একদমই না, যেহেতু প্রচণ্ড গরম আর আমি যে হারে ঘেমে যাই, তো মেকআপ যদি করি দুপা যেতে যেতেই একদম মেকআপ গলে পড়ে যাবে। তাই শুধু হালকা একটু লিপস্টিক আর একটা টিপ পরেছি, আর একদমই মেকআপ করিনি। তো এই দেখো ফুল লুকটা আমার, দেখো হাতে জাস্ট দুটো আংটি পরে নিয়েছি, আর কিছু না। তো সিম্পল লুকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। মাকে জিজ্ঞেস করলাম আমাকে কেমন লাগছে বলো, মা তো বললো খুব সুন্দর লাগছে। সন্দীপও একদম রেডি হয়ে গেছে, কিন্তু বেরোতে যাব কি শুরু হয়ে গেল বৃষ্টি। তো দুজন মিলে এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি। রেডি হয়ে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ কি অবস্থা। জানি না কখন বৃষ্টি থামবে, তারপর বেরোতে পারবো। কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি তো থেমে গেল, তাই সন্দীপ গেল গাড়িটা বের করতে। এবার আমরা বেরিয়ে পড়বো। বৃষ্টি পড়ছে, তো চলে এসেছি। আর আসার পরেই দেখো আমাদেরকে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, দই সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছে। আর কাকিমা একটু ব্যস্ত রান্নার কাজে, কাকু একটু কাজের সূত্রে বাইরে আছে, তো এক্ষুনি চলে আসবে। তো আমরা এখন এখানে বসে একটু মিষ্টি দই খেয়ে নিই, তারপর আরও যে 3 কাকু জেঠু আছে ওদের সবার বাড়ি ঘুরে আসবো। আমরা মিষ্টি খেতে খেতেই ছোটো কাকু চলে এলো। আর যেহেতু ছোটো কাকুর ওপরের ঘরগুলো আমি দেখিনি, আমি লাস্ট এসেছিলাম এই বাড়িতে আমার বিয়ের আগে আইবুড়ো ভাত খেতে, তো তারপর তো আমার আর আসা হয়নি। তাই কাকুর ওপরের ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে, আমার দেখা হয়নি। তাই এই সব কিছু আমাকে সন্দীপকে দুজনকেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তো দেখো ওয়াল পেন্টিংটা আমার জাস্ট দারুণ লেগেছিল, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। কাকুর এই ঘরটার ওয়াল পেন্টিংটা তো আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আরও একটা জিনিস যেটা আমাদের সব থেকে ভালো লাগলো, তো ভাই বোনের দুজনের ছবি একসাথে টাইলসের উপর প্রিন্ট করিয়ে এটা ওয়ালে পেস্ট করা হয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। তারপর চলে এলাম ব্যালকনিতে। আর রাস্তার ধারে বাড়িতে যদি ব্যালকনি না থাকে তাহলে সেই বাড়ির সৌন্দর্য কিন্তু 1% হলেও কমে যায়। আমার তো ব্যালকনি ভীষণ পছন্দের। তো দেখো আমি এখানে বসেই একটু ছবি তুলতে শুরু করে দিলাম। আর যেহেতু বৃষ্টি পড়ছিল তো এখানে বসে বসে আমার বৃষ্টি দেখতেও খুব ভালো লাগছিল। বৃষ্টি থামার তো নামই নেই, বৃষ্টি পড়েই যাচ্ছে। তবে এখনও কিন্তু 3টে কাকু জেঠুর বাড়িতে ঘুরতে হবে, তবে বেশি দূরে না, সব বাড়ি পাশাপাশি। ছোট কাকুর মেয়ের সাথে এসেই দেখা হয়ে গেছে, তবে ছেলের সাথে এখনও দেখা হয়নি, সে গেছে পড়তে। তো পড়তে থেকে এখনও ফেরেনি। তো চলো তার আগে তোমাদের সাথে কাকুর ঘরের আরও একটা ওয়াল পেন্টিং শেয়ার করি, এটাও কিন্তু খুবই সুন্দর। সব ঘুরে দেখার পর আমরা চলে এলাম ছাদে। তো বেলা তো ক্রমশ বাড়ছে, এবার কিন্তু ওই কাকু জেঠুর বাড়িতে যেতে হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া করতে। তো চলো এবার ওদের বাড়ি থেকে ঘুরে আসি। বৃষ্টি তো পড়ছে, তাই বেরোনোর আগে কাকিমার কাছ থেকে একটা ছাতা নিয়ে নেব। সব কাকু জেঠুর বাড়ি থেকে তো ঘুরে চলে এলাম। আর ঠাকুমার দিদি, মানে এই ঠাকুমা যেহেতু শুয়েছিলেন তাই অনেকেই বলেন যে শুয়ে থাকলে ভিডিও করতে নেই, তাই আমি ঠাকুমার ভিডিও করতে পারিনি। ঠাকুমা এখন মোটামুটি অনেকটাই ভালো আছেন। তো দেখা হয় অনেকদিন পর, ভালো লাগলো। আর সবার বাড়িতে মিষ্টি, জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম খেয়ে খেয়ে তো পেট ভর্তি হয়ে গেছে। তো তারপর দেখো এই ছোটো কাকুর বাড়িতেই এখন খাওয়া দাওয়া করবো। তো কাকিমা কত কি রান্না করেছে খালি দেখো আমাদের জন্য। ফ্রাইড রাইস, তার সাথে প্লেন রাইসও করেছে, আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, মাছ মাংস দুটোই করেছে, তার সাথে চাটনি, পাঁপড়, স্যালাড। আর স্যালাডটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এবার তাহলে খাওয়াটা শুরু করা যাক। খাওয়া দাওয়ার পর আমি আর আমার নিতকনে দুজনে বসে তো গল্প করছিলাম। তবে নিতবরকেও এখানে খুব মিস করছি। বিয়ের 1.5 বছর পর নিতকনের তো কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না, তবে বিয়ের কোণের কিন্তু ওয়েটের অনেকটাই পরিবর্তন হয়েছে। তো খাওয়া দাওয়ার পর কাকুর ছেলে আমার হাতে একটা হাজমোলা দিয়ে বলল, দিদি এটা তুমি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে মিশিয়ে খাও, তাহলে তোমার খাবারটা একদম হজম হয়ে যাবে। আর 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কসের মধ্যে একটু বিট নুন মিশিয়ে দিল, তারপর এটাকে সন্দীপকে দিয়ে এলো। কাকুর মেয়ে কিন্তু খুব সুন্দর ছবি আঁকে, তো গতবারে এসেও আমি দেখেছিলাম, তাই বললাম তোর খাতাটা বের কর, আমি দেখবো। তো দেখো পরপরও দেখাচ্ছে, ও কিন্তু এই বয়সে খুব ভালোই আঁকতে শিখে গেছে। সারা দুপুর ধরে কাকিমা, ভাই, বোন আমরা 3জনে মিলে তো খুব গল্প করলাম। এবার কিন্তু আমাদের বাড়ি যেতে হবে, তাই এবার বেরিয়ে পড়েছি। চলে এলাম বাড়ি। আর বাড়িতে মিস্ত্রি কাজ করছে, মা ফোন করেছিল যে মিস্ত্রির বৃষ্টি থামার পর দুপুরবেলা এসছে, তো দেখি ছাদে গিয়ে কতটা কি কাজ করেছে। পাইপ লাগানোর কাজ তো আগের দিনে হয়ে গেছিলো, ওরা সন্ধে পর্যন্ত কাজ করে একদম পাইপ লাগানোর কাজ কমপ্লিট করে তারপরেই বাড়ি গেছিলো। আর চারিদিকে ডিজাইনের কাজ তো আগেই কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। আমাদের ছাদে শেডের কাজ তো প্রায় শেষের পথে, তো শেষের দিকের অতিথি হচ্ছে এই হনুমানজি। এই ধারটাতে যেহেতু পাইপের কাজ চলছিল তাই এই ধারে সেটটা আগে লাগানো হয়নি, তো আজকে এটা সেট করছে। আর মোটামুটি কাজ কমপ্লিট, তো টুকটাক কিছু কাজ বাকি আছে, সেটা আজকে ওরা বাড়ি চলে যাবে, তো কালকে এসে আবার কমপ্লিট করবে বলছে। আজকে সারাটা দিন তো আমাদের এইভাবেই কাটলো। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছো এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।